সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি জিআর মেথডে। জিআর মেথডে দীর্ঘ অনেকদিন পরে আজকে আবার একটি ক্লাসে চলে আসলাম। সপ্তম শ্রেণী গণিত বইয়ের যে নতুন যে বই আছে, বইয়ের 5.3 অধ্যায়ের মধ্যে উৎপাদকে বিশ্লেষণ কিছু অঙ্ক আছে। অনুশীলনী 1 থেকে 20 পর্যন্ত অঙ্কের সমাধান এই ভিডিওতে করার চেষ্টা করব। তো উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে উৎপাদকে বিশ্লেষণটা কিভাবে করা যায়, বীজগণিতের উৎপাদক বিশ্লেষণ করতে গেলে প্রথমত হচ্ছে দেখতে হবে এটাকে কমন নেওয়া যায় কিনা, দ্বিতীয়ত দেখতে হবে এটা সূত্র প্রয়োগ করা যায় কিনা, এবং তৃতীয়ত দেখতে হবে হচ্ছে মিডিল ফ্যাক্টর একটা সূত্র আছে, সূত্র দিয়েও করা যায়। তো আমরা প্রথমে 1 নম্বর থেকে শুরু করব। তো 1 নম্বরে আমি ডাকটা এখানে লিখে রাখছি, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই জেড। প্রথমত অবস্থা আমার কাজ হচ্ছে প্রথমে দেখতে হবে এটার মধ্যে কিছু কমন যায় কিনা, সবগুলোর মধ্যে এরকম কিছু আছে কিনা দেখতে হবে। যদি সবগুলোর মধ্যে না থাকে তাহলে আমাকে প্রথম দুইটা থেকে আগে দেখতে হবে। এখানে প্রথম দুইটার মধ্যে যদি আমরা লক্ষ্য করি, এখানে হচ্ছে এক্স স্কোয়ার মানে এক্স এর পাওয়ার হচ্ছে 2, আর এখানে হচ্ছে এক্স ওয়াই, তার মানে এখানে যেহেতু আছে এক্স, এখানে আছে এক্স এবং সর্বনিম্ন আছে হচ্ছে এক্স। দুইটার মধ্যে সর্বনিম্ন যেটা আছে এটা আমরা কমন নিতে পারবো। তাহলে এক্স স্কোয়ারের মধ্যে থেকে যদি আমরা এক্স কমন নিয়ে যাই তাহলে এখানে কি আরো একটা এক্স থাকবে, প্লাস এখান থেকে এক্স কমন নিয়ে নিলাম তাহলে এখানে থাকবে কি শুধু ওয়াই, প্লাস এই দুইটার মধ্যে যদি আমরা লক্ষ্য করি, এই দুইটার মধ্যে এখানে হচ্ছে জেড এক্স, এখানে হচ্ছে প্লাস ওয়াই জেড, তাহলে এই দুইটার মধ্যে থেকে আমরা এখান থেকে জেড কমন নিতে পারি। যদি জেড কমন নিয়ে যাই তাহলে এখানে থাকবে হচ্ছে এক্স, আর এখানে জেড কমন নিয়ে গেলে থাকবে হচ্ছে ওয়াই। তো এই দুইটা মধ্যে এখন কমন যায় কি আমরা দেখতে হবে। এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই, এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই, দুইটার মধ্যে থেকে যদি এক্স প্লাস ওয়াইটা কমন নিয়ে যায় তাহলে থাকবে হচ্ছে এক্স প্লাস জেড। এবার এই যেটাকে কমন নিলাম আমরা যদি লক্ষ্য করি, এই দুটো যদি এখন গুণফল করি তাহলে কিন্তু এই লাইনটাই হয়ে যাবে। তাহলে উৎপাদক বিশ্লেষণ করে আমরা এই লাইনটাকে ছোট করে নিলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে 1 নম্বর অঙ্কের আনসার। তো আশা করি 1 নম্বরটা তোমরা বুঝতে পেরেছো। এবার যাব হচ্ছে 2 নম্বরে। 2 নম্বর ডাকটা বলা আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস বিসি প্লাস সিএ প্লাস হচ্ছে এবি। তো এবার আমরা লক্ষ্য করি এখানে এই দুইটার মধ্যে কি কমন যায়, এই দুইটার মধ্যে তো কিছু কমন যায় না, কিছুই কমন যায় না, কিন্তু এটা যদি আমরা সাজায় লিখি তাহলে এখান থেকে আমরা কমন নিতে পারি। তাহলে আমাদের কাজ হচ্ছে এখানে আমরা সাজায় লিখতে হবে। সাজাবো কিভাবে, প্রথমে লিখলাম এ স্কোয়ার, পরে লিখলাম হচ্ছে প্লাস এবি, পরে লিখলাম প্লাস বিসি, পরে লিখলাম প্লাস সিএ। কেন সাজায় নিলাম, আমরা প্রথমে দেখলাম প্রথমে এভাবে লিখলে আমরা কি কমন নিতে পারি না, এই জন্য আমরা সাজায় নিলাম। এখন সাজায় নেওয়ার সুবিধার্থে এখানে দুইটার মধ্যে কি আছে লক্ষ্য করো, দুইটার মধ্যে আছে হচ্ছে এ, এ আমরা কমন নিতে পারি, তাহলে এখানে থাকবে আরো এ, এত কমন নিয়ে নিলাম তাহলে এ চলে গেল, তাহলে থাকবে কি বি, প্লাস এখানে এই দুইটার মধ্যে কমন যা হচ্ছে সি, সি যদি কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে হচ্ছে বি, আর এখানে থাকবে হচ্ছে এ। তাহলে এই যে বি প্লাস এ এটাকে যদি আমরা সাজিয়ে লিখে ফেলি তাহলে লিখতে পারি এ প্লাস বি। আর কেন এবার সাজিয়ে লিখলাম, সাজিয়ে লিখলাম জন্য আমার কমন নিতে সুবিধা হবে। এখানেও আছে এ প্লাস বি, এখানেও আছে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি, আর এখানে বাকি থাকবে হচ্ছে এ প্লাস সি। এটি হচ্ছে 2 নম্বর উৎপাদকের 2 নম্বরের আনসার। ঠিক আছে, এগুলো হচ্ছে কমন নেওয়ার কাজ। তো আশা করি 2 নম্বরটা বুঝতে পেরেছো। এবার লক্ষ্য করো হচ্ছে 3 নম্বর অঙ্কে যদি যাই, 3 নম্বর অঙ্কেটাকে বলা হচ্ছে এবি ইন্টু px প্লাস qy প্লাস a স্কোয়ার qx প্লাস b স্কোয়ার py। ঠিক আছে, তো প্রথম কাজ হচ্ছে লক্ষ্য করো, প্রথম কাজে কিন্তু এখানে ইচ্ছা করে আমরা গুণ করতে পারি। তাহলে a b দ্বারা যদি px কে গুণ করি তাহলে আমরা লিখতে পারি a b px, আর এখানে a b দ্বারা যদি আমরা qy কে গুণ করি তাহলে আমরা লিখতে পারি হচ্ছে a b qy প্লাস a স্কয়ার qx প্লাস b স্কয়ার py, যেভাবে আছে এইভাবেই থাকে। ঠিক আছে, তো
তো এখন কাজ হচ্ছে আমাকে সাজিয়ে নিতে হবে, কমন নেওয়ার জন্য আমাকে সাজিয়ে নিতে হবে। সাজিয়ে কিভাবে লিখব? প্রথমে লিখব হচ্ছে এ বি পি এক্স প্লাস লিখব হচ্ছে এ স্কোয়ার কিউ এক্স। প্রথম পদের সাথে তৃতীয় পদটা সাজালাম। এবার বাকি থাকলো হচ্ছে দ্বিতীয় পদ এবং চতুর্থ পদ। এবার এখানে আসো, এখানে এই দুইটা রাশির মধ্যে দুইটা পদের মধ্যে কি কমন যায়? এখানে আছে এ, এখানে আছে এ, আমরা এ কমন নিতে পারবো। আবার এখানে আছে এক্স, এখানে আছে এক্স, আমরা এক্স কমন নিতে পারবো। অর্থাৎ এই দুইটার মধ্যে থেকে আমরা এক্স কমন নিতে পারি। যদি দুইটা থেকে আমরা এক্স কমন নিয়ে যাই তাহলে এখানে থাকবে হচ্ছে বিপি প্লাস এখান থেকে এ এবং এক্স চলে যাবে, আরো একটা এ থাকবে, আর থাকবে হচ্ছে কিউ। তাহলে বিপি প্লাস এ কিউ প্লাস এই দুটোর মধ্যে যদি আমরা এখন লক্ষ্য করি, এই দুটোর মধ্যে কি কমন যায়? এই দুটোর মধ্যে কমন যাবে হচ্ছে বি কমন যায়, অপরদিকে ওয়াই কমন যায়। তাহলে বি এবং ওয়াই দুটো যদি কমন নিয়ে নিই তাহলে এখানে থাকে হচ্ছে এ কিউ প্লাস এখান থেকে এখানে থাকে কি, এখানে থাকে হচ্ছে বিপি। তো এই যে এ কিউ প্লাস বিপি, এখানে বিপি প্লাস এ কিউ, ইচ্ছা করলে আমরা এটাকে এভাবে সাজায় লিখতে পারি, এটার মতো করে সাজায় লিখতে পারি যে কি বিপি প্লাস হচ্ছে কি এ কিউ। যদি সাজায় লিখলাম কিসের জন্য? এখন দেখো এই দুটার মধ্যে কিন্তু এই যে বিপি প্লাস এ কিউ, এখানে আছে বিপি প্লাস এ কিউ, তাহলে একবার হচ্ছে বিপি প্লাস হচ্ছে এ কিউ, আর থাকবে হচ্ছে এক্স প্লাস বিওয়াই। ঠিক আছে, এটি হচ্ছে 3 নম্বর অঙ্কের আনসার, যে আমরা কিভাবে কমন নিতে হবে। প্রথমে গুণ করলাম, গুণ করার পরে আমরা সাজিয়ে লিখলাম যাতে আমাদের কমন নিতে সুবিধা হয়, তারপর আমরা কমন নিয়ে নিলাম। ঠিক আছে, তো আশা করি 3 নম্বরটা বুঝতে পেরেছো। এবার যাব হচ্ছে 4 নম্বরে। 4 নম্বরে যদি তোমরা ডাকটা খেয়াল করো, 4 নম্বরে বলা হচ্ছে 4x স্কয়ার মাইনাস y স্কয়ার। যখন এখানে স্কয়ার এখানে স্কয়ার, তুমি ধারণা করতে হবে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ে যাবে, অর্থাৎ এটাকে সূত্র ফালাইতে হবে। কিভাবে ফালাবো? 4x স্কয়ারকে ভেঙে আমরা লিখতে পারি 2x হোল স্কয়ার, এই হলো a স্কয়ার মাইনাস হচ্ছে এটা b স্কয়ার। এই a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে একবার a প্লাস b আর হচ্ছে কি a মাইনাস b। তাহলে আমরা এটাকে এইভাবে সাজিয়ে লিখতে পারি না, যে 2x প্লাস y আবার হচ্ছে কি 2x মাইনাস y। যেহেতু এটা সূত্র পড়ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b আবার হচ্ছে কি a মাইনাস b। ঠিক আছে, এই সূত্রটা সেম টু সেম সূত্র এখানে প্রয়োগ হয়েছে। তো আশা করি 4 নম্বরটা বুঝতে পেরেছো। এবার 5 নম্বরটা খেয়াল করি। 5 নম্বরে ডাকে বলা হচ্ছে 9a স্কয়ার মাইনাস 4b স্কয়ার। তো লক্ষ্য করো 9a স্কয়ার মাইনাস 4b স্কয়ার, এখানে কিন্তু 9a আমরা জানি 3 3 9, তার মানে 9a স্কয়ারকে ভেঙে আমরা লিখতে পারি 3a হোল স্কয়ার, আর এটাকে আমরা লিখতে পারি কি 2b হোল স্কয়ার। এবার লক্ষ্য করো এটা কিন্তু একই, আমরা যদি 3a কে মনে মনে এ ধরি তবে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি হবে? একবার হচ্ছে a প্লাস b আর একবার হচ্ছে কি a মাইনাস b। ঠিক আছে, এটি হচ্ছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, এবং এটি উৎপাদকে বিশ্লেষণ করো। তো আশা করি 4 5 দুইটাই বুঝতে পেরেছো। এবার যাব হচ্ছে 6 নম্বরে। তোমাদের বই 6 নম্বরে যদি ডাকে যাও তাহলে দেখবা লেখা আছে a স্কয়ার b স্কয়ার মাইনাস 49 y স্কয়ার। এটাও সেম একই, এটাও সূত্র পড়বে a স্কয়ার মাইনাস b স্কয়ার। কিভাবে করবো দেখো, এটাকে আমরা লিখতে পারি ab হোল স্কয়ার, আর এটাকে লিখতে পারি হচ্ছে 7y হোল স্কয়ার। এবার এই অংশটাকে যদি ধরি a আর এই অংশটাকে যদি ধরি b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে একবার a প্লাস b, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে ab প্লাস 7y, আর এবার লিখতে পারি কি ab মাইনাস 7y। ঠিক আছে, এই হচ্ছে উৎপাদক বিশ্লেষণ 6 নম্বরটা। একইভাবে যদি আমরা 7 নম্বরটা খেয়াল করি, 7 নম্বরে তোমাদের ডাকে বলা হচ্ছে 16x টু দি পাওয়ার 4 মাইনাস 81 y টু দি পাওয়ার 4। এটাই কিন্তু ভাঙা যায়। এটাকে কিভাবে ভাঙবো? আমরা জানি 4 4 16, 4x স্কয়ার হোল স্কয়ার। দেখো ভাঙবো যেটা কিভাবে, 4 4 হচ্ছে 16, x
এক্স স্কোয়ার উপর স্কোয়ার, আমরা জানি গুণের সময় পাওয়ার বল যোগ হয়, তাহলে কত হবে এক্স টু দি পাওয়ার 4। আর এখানে আমরা এটাকে ভেঙে লিখতে পারি 9y স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এই যে পড়ে গেল কিন্তু সূত্র a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র আমরা কি লিখবো? একবার লিখবো a মানে 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার, আর একবার লিখবো কি 4x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার। তো মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু আবার সূত্র ফলানো যায়, কারণ এখানে এটাকে আবার ভাঙা যায়, ভেঙে লেখা যায় হচ্ছে 2x হোল স্কোয়ার, আর এটাকে লেখা যায় হচ্ছে 3y হোল স্কোয়ার। কিন্তু এটাকে ভাঙা যায়, কিন্তু এটা সূত্র পড়ে না বিধায় আমরা এটাকে আর ভাঙবো না। তো এটা কিভাবে আসলে এভাবে রেখে দিব 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার, আর এটাকে ভেঙে আমরা এভাবে লিখব 2x হোল স্কোয়ার মাইনাস 3y হোল স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। তো এখানে 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার যেভাবে আছে সেভাবে থাকবে, এটা কোনো কাজ করতে হবে না। এখানে আমরা সূত্র লিখব 2x প্লাস 3y, আর হচ্ছে কি 2x মাইনাস 3y, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। তো তোমরা লক্ষ্য করবা তোমাদের বইয়ের 7 নম্বরে দুইবার সূত্র প্রয়োগ হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এবং যারা ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টসে জানাবেন। এবার যা হচ্ছে 8 নম্বর। তো 8 নম্বর টাকা যদি তোমরা খেয়াল করো, বই লেখা আছে হচ্ছে a স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এই অংশটাকে যদি আমরা ভালো করে খেয়াল করি, এখানে এটাকে তুমি এ ধরবা, আর এই পুরো অংশটাকে ধরতে হচ্ছে বি। কিন্তু এখানে বি এর মধ্যে দুইটা পদ আছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি প্রথমে করি, তাহলে হচ্ছে a প্লাস বি, এই যে a প্লাস চিহ্ন দিতে হবে এখানে, সূত্রের প্লাস, এখানে বি কোনটা, বি হচ্ছে এক্স প্লাস ওয়াই। আবার হচ্ছে a মাইনাস বি, তার মানে এটা ঠিকই থাকবে, যখন এখানে মাইনাস চিহ্ন দিব তখন এই ভিতরের চিহ্নটা পরিবর্তন হবে। কেন পরিবর্তন হবে? মাইনাস যখন এক বা একাধিক পদের আগে থাকে তখন ভিতরের চিহ্নটা পরিবর্তন হয়। এটা কিন্তু এক মানে দুই লাইনে অঙ্ক শেষ হয়ে গেছে, কিন্তু এখানে এই জিনিসটা তোমাকে ভালো করে বুঝতে হবে যে a মাইনাস বি যে লিখলাম, এখানে কিন্তু প্লাস ছিল, কিন্তু এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। কারণ সূত্র অনুযায়ী a মাইনাস বি যখন আমরা মাইনাস লিখবো এক বা একাধিক পদের আগে, তখন ভিতরের চিহ্নটা অবশ্যই কি পরিবর্তন হবে। আশা করি বুঝতে পেরেছ। এবার লক্ষ্য করো 9 নম্বর। তো 9 নম্বর ডাকটা একটু বড় আছে, 2x minus 3y plus 5z whole square minus x minus 2y plus 3z whole square। লক্ষ্য করো এই পুরো অংশটাকে মনে মনে ধরে নেব হচ্ছে a, আর এই অংশটাকে মনে মনে ধরে নেব হচ্ছে কি b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারে আবার কি সূত্র, ঠিক আছে। মজার ব্যাপার হচ্ছে সূত্র আর অনুসিদ্ধান্ত তুমি যত বেশি জানবা তত বেশি বীজগণিতে ভালো করতে পারবে। তো এখান থেকে লক্ষ্য করো, একবার হচ্ছে a প্লাস b, তাহলে a হচ্ছে আমার এই পুরো অংশটুকু, তাহলে আমরা লিখতে পারি 2x minus 3y plus 5z। এই লিখলাম, পুরো অংশটুকু মানে ধরো হচ্ছে a। এবার এখানে প্লাস চিহ্ন দেব b, b মানে হচ্ছে এই পুরোটা x minus 2y plus 3z। যখন প্লাস থাকবে তখন ভিতরে কোনো চিহ্ন পরিবর্তন হবে না, একমাত্র মাইনাসে থাকলে ভিতরে চিহ্নগুলো পরিবর্তন হয়। তাহলে আবার হচ্ছে a মাইনাস b, মানে এই পুরোটা, তাহলে আমি লিখব 2x minus 3y plus 5z। এবার মাইনাস চিহ্ন দিব, মাইনাস চিহ্ন দিলে ভিতরে সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তারপরে থাকবে হচ্ছে x মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, আবার মাইনাসে প্লাসে কি হয়ে যাবে মাইনাস, এটা হচ্ছে 3z। ঠিক আছে, ভালো করে এটা লক্ষ্য করবা, এখানে হচ্ছে একবার a প্লাস b আর একবার হচ্ছে a মাইনাস b। তো এবার আমরা এখানে যোগ বিয়োগ করব, এখানে আছে 2x আর আছে x, তার মানে হয়ে যাবে হচ্ছে 3x মাইনাস 3y মাইনাস 2y, যোগ করলে হবে মাইনাস 5y। কেন মাইনাস 5 হয়েছে এটা আবার বলি, মাইনাস 3 মানে হচ্ছে ঋণ আনছে 3 টাকা আর ঋণ আনছে 2 টাকা, ঋণ কত হলো 5 টাকা। 5z আর 3z যোগ করলে হয়ে যাবে হচ্ছে 8z। এবার এখানে যদি আমরা যোগ বিয়োগ করি, এখানে লক্ষ্য করি এখানে আছে 2x থেকে যদি 1x চলে যায় শুধু x থাকবে, মাইনাস 3y থেকে প্লাস 2y চলে গেলে থাকবে হচ্ছে মাইনাস y, আর 5z থেকে যদি 3z চলে যায় তাহলে থাকবে হচ্ছে 2z।
অঙ্কটা যদিও বড় লাগতেছে কিন্তু অঙ্কটা খুবই সহজ। তুমি এ এবং বি যদি ধরে নিতে পারো তাহলে তোমার জন্য সুবিধা হয়ে যাবে। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তুমি সবগুলো অঙ্ক বুঝতে পারবে। এবার যা হচ্ছে তোমাদের বইয়ের 10 নম্বর অঙ্কের সমাধান। তো উৎপাদক বিশ্লেষণ করতে গেলে আমি কিন্তু আগে বলছি যে সূত্র প্রয়োগ হবে, কমন নিতে হবে এবং মিডল ফ্যাক্টর করতে হবে। আমরা এখন 10 নম্বর অঙ্কে যাই। 10 নম্বর অঙ্ক হচ্ছে 4 প্লাস 8 স্কোয়ার প্লাস 9 এ টু দি পাওয়ার 4। লক্ষ্য করে যেটা আমরা দেখলাম এখানে, এটা কিছু করে আমরা একটু সাজিয়ে লিখতে পারি। যদি সাজিয়ে লিখি তাহলে লিখতে পারি হচ্ছে 9 এ টু দি পাওয়ার 4 প্লাস 8 স্কোয়ার প্লাস হচ্ছে 4। আমরা এটা লিখতে পারি না? এবার এটা কিছু করে আমরা সূত্র প্রয়োগ করতে পারি, আবার কি মিডল ফ্যাক্টর করতে পারি। ঠিক আছে, তো সূত্র প্রয়োগ করলে কিভাবে করতে হবে দেখো, এটাকে আমরা ভাঙতে পারি স্কোয়ার, 9 স্কোয়ার উপর স্কোয়ার দিলাম, তো আমরা কি হবে 9 টু দি পাওয়ার 4 আর সূত্রে 2 এ। এবার ভি কোনটা ধরবো? ভি ধরবো হচ্ছে শুধু 2 কে। 2 দুগুণে 4, 3 4 12, এখানে আছে কত 8। একটু লক্ষ্য করো ভালো করে, 2ab আমি সূত্র সাজিয়ে দেখার জন্য এটা লিখলাম। 2 দুগুণে 4, 3 4 12, 12 স্কোয়ার, কিন্তু এখানে আছে কত 8 স্কোয়ার। তাহলে আমি 12 স্কোয়ার লিখে ফেলছি, তার মানে বেশি লিখে ফেলছি। কত বেশি লিখছি? 4 স্কোয়ার বেশি লিখে ফেলছি। যেটা বেশি লিখে ফেলবো এটা এখানে মাইনাস করে দেব। এখন বলতে পারো যে এটা কেন লেখা হয়েছে? এটা হচ্ছে আমরা সূত্র প্রয়োগ করলাম, এখানে সূত্রটা প্রয়োগ করলাম কিভাবে, যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এটা কিসের সূত্র? এটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার সূত্র। এখানে a হচ্ছে 3 স্কোয়ার আর b হচ্ছে কি 2। আর এটাকে ভেঙে আমরা আরো লিখতে পারি কি 2a হোল স্কোয়ার। এবার দেখো আবার কিন্তু সূত্র হয়ে গেল a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। তাহলে আবার a স্কোয়ার, এর পুরো অংশ হচ্ছে a, এই অংশ হচ্ছে কি b। তাহলে আবার হবে কি যে একবার a প্লাস b আর একবার a মাইনাস b। ঠিক আছে, এবার আমরা এটা একটু সাজিয়ে লিখবো। কিভাবে সাজিয়ে লিখবো দেখো, লিখতে পারি 3a স্কোয়ার প্লাস 2a প্লাস 2, আর এটাকে লিখতে পারি হচ্ছে 3a স্কোয়ার মাইনাস 2a প্লাস 2। দেখো 10 নম্বর করে কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবে। আমি প্রথমে ডাকটা লিখছিলাম, পরে ডাকটাকে সাজিয়ে লিখতে হবে। লেখার পরে আমি সূত্র প্রয়োগ করার জন্য এটাকে ভেঙে ভেঙে বের করলাম, 3a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3a স্কোয়ার ইন্টু 2। এই জিনিসটা কিন্তু এখানে ব্যতিক্রম আনলাম। কেন আনলাম দেখো, 2 দুগুণে 4, 3 4 হচ্ছে 12, 12 স্কোয়ার, কিন্তু আমার প্রশ্নে দেওয়া হচ্ছে 8 স্কোয়ার। তাহলে আমি বেশি লিখে নিচ্ছি কত 4 স্কোয়ার, আমি কিন্তু আবার বাদ দিয়ে দিচ্ছি। এখন দেখো এই লাইনে যদি আবার বিয়োগ করি তাহলে কিন্তু এই লাইনে হয়ে যায়। কিন্তু এই লাইনটা কেন করলাম? সূত্র প্রয়োগ করার জন্য। আমি যেহেতু উৎপাদকে বিশ্লেষণ করবো তাহলে আমাকে সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে এই অংশটা হয়ে গেল কি a প্লাস b স্কোয়ার, আর এটাকে ভেঙে আমরা লিখতে পারি কি 2a স্কোয়ার। তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র একবার a প্লাস b আর হচ্ছে a মাইনাস b। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে আমি 10 পর্যন্ত অঙ্কের সমাধান করব। পরবর্তী ভিডিওতে হচ্ছে বাকি আরো যে 10টা আমাদের টোটাল 20টা অঙ্ক আছে, এর মধ্যে আমি 10টা অঙ্কের সমাধান করলাম। বাকি 10টা অঙ্ক পরবর্তী ভিডিওতে সমাধান করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।